জিয়া রহমানকে হত্যা করার কারণটা কি? আমি যতদূর জানি, যেহেতু আমি চাকরি করেছি, আমাদের ওনারা কোনো ঘটনা ঘটলে কিছু কিছু ভিতরে ভিতরে জানা যায়, শোনা যায়, হয়তো সেটা চোখে দেখা যায় না, কিন্তু বাস্তবিক এর কারণটা ছিল যে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিল 1951 সালে মেজর মঞ্জুর রহমান, 1952 সালে প্রেসিডেন্ট প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, আর 53 সালে সেনাবাহিনীতে ভর্তি হন মাননীয় মরহুম জিয়াউর রহমান। তো যখন 71 সালে যুদ্ধ হয়, যুদ্ধের সময় এরশাদ সাহেব বন্দী ছিলেন, উনি যুদ্ধে অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু মঞ্জুর সাহেব এবং জিয়াউর রহমান যুদ্ধে অ্যাটেন্ড করেছিলেন। উনি সেক্টর কমান্ডার ছিলেন। যাই হোক, এই সুবাদে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যে স্বাধীন হয়, তখন সেনাবাহিনীতে পদমর্যাদা পেতে পেতে জিয়াউর রহমান এক পর্যায়ে সেনাপ্রধান হলেন কোনো কারণে, যাই হোক। কিন্তু মঞ্জুর রহমান সেনাপ্রধান হতে পারলেন না, প্রেসিডেন্ট হতে পারলেন না। তবে তার কথা ছিল এই যে, আমি একজন সিনিয়র অফিসার, আমি যুদ্ধ করলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, সেক্টর কমান্ড ছিলাম, আমি কেন সেনাপ্রধান হতে পারবো না বা প্রেসিডেন্ট হতে পারবো না? যাক, রাজনীতি পর্যায়ক্রমে সে হতে পারে নাই, এটাই ছিল তার ক্ষোভ। তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তো রাষ্ট্রের বিভিন্ন জরুরি বৈঠক, বিভিন্ন কাজে দেশ বিদেশে আসতেন, কূটনীতিতে আসতেন। তো সেই অনুষ্ঠানে দেখা গেছে কি, মেজর মঞ্জুর রহমান সবার পরে যায়, প্রেসিডেন্টের পরে দাঁড়ায়, এইভাবে মানে সে চলতে থাকে। এবং কোনো কমান্ড করলে, কোনো আদেশ করলে সে অমান্য করে, বলে কি আর ধর সে আমার জুনিয়র। তো জুনিয়র যাই হোক, কিন্তু রাষ্ট্রীয় সরকারি কাজে তো সেখানে তাকে জুনিয়র যদি সিনিয়র হয়ে যায়, তো তাকে তো প্রমাণ করতে হবে, কিন্তু সেটা উনি করতেন না। তখন এক পর্যায়ে জিয়াউর রহমান সাহেব একটু জেদি ছিলেন, এক পর্যায়ে সেনাপ্রধান হলো এরশাদ সাহেবকে সেনাপ্রধান করলেন। করার কারণটা ছিল যে উনি ছিলেন উগ্র মেজাজের মঞ্জুর রহমান, যা তা শোনে না, যার জন্য এরশাদ সাহেবকে প্রমোশন দিয়েছিলেন। কিন্তু এরশাদ সাহেব ওনাকে জিয়াউর রহমান সাহেবকে স্যারই বলতেন, আবার জিয়াউর রহমান সাহেব এরশাদ সাহেবকে স্যার বলতেন। তো এক পর্যায়ে এরকম করলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে অনুমতি দেন যে আপনি মঞ্জুরকে পোস্টিং করেন কোথায়, চিটাং। তখন উনি স্টাফ কলেজের দায়িত্বে ছিলেন। মানে স্টাফ কলেজে তো আর অস্ত্র শস্ত্র থাকে না, ওকে ডাকছিল যে ওর বিশ্বাস নেই কী করে বসে, এই জন্য ওখানে পোস্টিং করছিল। তখন পোস্টিং করলে, পোস্টিং অর্ডার করলে এসএস সাহেব পোস্টিংয়ে পাঠিয়ে দেবে, স্যার আপনাকে তো প্রেসিডেন্ট সাহেব যাইতে বলছেন, 1 সপ্তাহের মধ্যে চলে যান। ঠিক আছে, যাবো। এর কয়েকদিন পর আবার মনে হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে মঞ্জুর সাহেব গেছে কিনা, এসএস সাহেব বলছে স্যার দেখেন তো। তো ওরা ফোন করে দিয়ে বলছে যে স্যার আপনি তো যাইতে বলছে, আপনি চলে যান না, আপনি যাওয়ার সময় হেলিকপ্টার গাড়িটি যা লাগে সমস্ত সাপোর্টিং দেওয়া হবে, আপনি আমাকে বলবেন। এভাবে দ্বিতীয় গেছে। তৃতীয় দিন যখন আবার ফোন দিয়েছেন জিয়াউর রহমান সাহেব এরশাদ সাহেবকে, তখন এরশাদ সাহেব বলছে যে গেছে, স্যার তো যাওয়ার কথা ছিল, আমি দেখি স্যার ফোন দিই। পরে ফোন দিয়ে বলছে স্যার আপনি তো স্যার যাইতে বলছে, স্যার যদি চাকরি করেন তাহলে তো যাইতেই হবে। তখন উনি বলছে যেতেই হবে, টেলিফোনে কথা। জি স্যার। আসতে বলেন, এই কথা বলেন, টেলিফোনে রাখে দেন। এই আসতে বলেন কথার অর্থই হলো, বুঝতে পারছেন কেন এই কথাটা বলছে, মানে আসছি, আমি যাচ্ছি, তুই আইলে তোর আমি দেখা দেব। তো তারপরে উনি রাগবাগ করে পরে চলে যায়। গেলে তো কিছুদিন পর উনি সরকারি কাজে গেল জিয়াউর রহমান, গেলে তাকে মারা হয়। কিন্তু একটা কথা পরবর্তীতে জানলাম যে মঞ্জুর রহমান হাসিনার সাথে আতাত করছিলেন যে তুমি যদি তাকে মারতে পারো, তোমাকে বানাবো, সেনাপ্রধান বানাবো। এটাই নাকি শুনেছি আর কি, দেখা কথা না, রাজনৈতিক বিষয়ে আলাপ হতেই পারে। তখন মারার আগে দিয়া, 2-1 দিন আগে দেয়া হাসিনা চলে যায় ভারতে। এটা কিন্তু অবিশ্বাসের কিছু নয়, এটা বাস্তব কথাই। কেন রাজনীতি খেলনে মানুষ জীবন দিচ্ছে, জেল খাটাচ্ছে, সব কিছু করতেছে। তো এটা ছিল এর মূল হিস্ট্রি বা কারণ। আমি মাননীয় তার যে প্রধানমন্ত্রীকে বলবো যে উনি যেটা শোনেন বা জানেন, ওনার জানা দরকার আছে, শোনা দরকার আছে, বোঝা দরকার আছে। তবে আমার মনে হয় যে সেনাবাহিনীতে যেহেতু সিনিয়র যা বলবে তাই শুনতে হয়, সেই হিসাবে হয়তো মুজাফর বা ওই যে কী নাম খালেদ, এরা তার আদেশ পালন করছে, আর কর্নেল লেফটেন্যান্টের আদেশ মানছে। কিন্তু অথচ তাদেরকে ফাঁসি দেওয়া হলো। যদি আদেশ না মানতো তাহলে মঞ্জুর ফাঁসি দিত। তাহলে সেই হিসাবে হয়তো আমি ঠিক জানি না জাফর এবং এদেরকে কী মনে করবেন, সেটা আপনারাই জানেন, আমার বলার অপেক্ষা রাখে না। আর খোদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করে শেষ করছি।